মির্জাপুর মাদ্রাসা সংলগ্ন মাঠ মির্জাপুর দাখিল মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সুফি মিয়া সাহেব, উদ্বোধক ২ নং পতনসার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার তৌফিক আহমদ বাবু সাহেব, বক্তব্য রেখেছেন পীরে তরিকত শাহ আলাউদ্দিন ফারুকী সাহেব, মৌলানা মুফতি নিসার আহমদ আল কাদরি সাহেব, মৌলানা রাসেল মুস্তফা সাহেব। পরিচালনায় মির্জাপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার পীরে তরিকত মৌলানা আব্দুল মুহিত হাসানী সাহেব মাদ্দাজিল্লাহ আলী। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে অনেক ধৈর্য মোকাবেলা করে আসরের নামাজের পর বসে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মির্জাপুর দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি আসলে একটি ভরসার নাম। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে শুধুমাত্র যে আলেম হয় বিষয়টা এরকম না, ইলমের পাশাপাশি আকীদাও মজবুত হয়, ঠিক কি না বলেন? বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসায় নবীর বিদ্বেষী শেখানো হয়, আবার কিছু কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় নবীর ইশক শেখানো হয়। এই মির্জাপুর দাখিল মাদ্রাসা দীর্ঘদিনের একটি প্রত্যাশিত এটি ইমানি সেন্টার হিসাবে পরিচিত, যেখানে ইলমের পাশাপাশি আমলের পাশাপাশি আকীদাগুলো শুদ্ধ আকীদা, আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে যা বুঝি সেই ইলম, সেই দক্ষতা, যোগ্যতার মারকাজ হলো মির্জাপুর দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা ছাত্রী আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমাদের দেশে মেয়েদের জন্য সবচাইতে সুইটেবল মাদ্রাসায় পড়া, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে এক মেয়ে গিয়েছেন দ্বীন শিক্ষা করার জন্য। এক পর্যায়ে সে আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান তাহলে আমি দ্বীন এলেম শিখব কার কাছ থেকে? আমার নবী বলেন, আমি চলে গেলে তুমি এলেম আর দ্বীন শিখবে আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকর থেকে। এখানে সূক্ষ্ম একটা বোঝার জিনিস আছে। এর মানে বোঝা গেল এক উস্তাদ চলে গেলেও দ্বীনের প্রয়োজনে আরেক উস্তাদের কাছে যাবে। সেই নবী পাক থেকে সাহাবায়ে কেরাম হয়ে এই পর্যন্ত এই দ্বীনি শিক্ষার রসুমটা চলে আসছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, পুরুষ তো ছেলেরা তো পড়বেই, এলাকার মা বোনদেরকে বলবো আপনার মেয়েকে দ্বীন শিক্ষার ক্ষেত্রে এই মির্জাপুর দাখিল মাদ্রাসার উদ্যোগের মাহফিল, এই মাদ্রাসায় পড়ানোর কোনো বিকল্প নাই। এই জন্য মেয়েদেরকে খুব বেশি ভর্তি করাবেন। দ্য ওয়াইজ ইজ সেইড, এক বিচক্ষণ ব্যক্তি বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। যেই ঘরের মা শিক্ষিতা, যেই ঘরের মা ধার্মিকা, এই ঘরের সন্তান আল্লাহওয়ালা হয়। আর যেই ঘরের মা দায়ুস, তার সন্তান ভুল পথে চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আব্দুল মুহিত হাসানী হুজুর দীর্ঘদিন ধরে
এই এলাকায় এই মাদ্রাসার খেদমত করতেছেন। মাদ্রাসা কোনটা? এটা না, এটা কিসের জায়গা? এটা চেয়ারম্যান সাহেবের জায়গা। মাশাআল্লাহ, মাদ্রাসার সামনে এত সুন্দর একটি জায়গা, খুবই চমৎকার। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। আজকের মাহফিলে আসতে পারাই কে কে খুশি একটু হাত তোলেন। রাসেল একটা স্লোগান দো, 2 হাত তোলেন, আমি একটু আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো এখানে অনেক মানুষ আছেন দুপুরে খাবার খান নাই। আমার মতে এমন অনেক মানুষ আছেন অনেক কষ্ট করছেন, যেমন আজকে আমি অনেক কষ্ট করছি। গতকাল 1 ঘন্টা ঘুমাইছি, আজকে ঘুমাই নাই। গত রাতে 2টে মাহফিল করে ঘুমাইনি, এর আগের দিন চট্টগ্রাম থেকে 2 মাহফিল করে ঘুমাইনি, আজকে সিলেটে গিয়েছিলাম একটা ইমার্জেন্সি কাজে। হ্যাঁ 3টা, আজকেও 3টা মাহফিল। দ্বিতীয় প্রোগ্রাম শ্রীমঙ্গল টিকরিয়া, তৃতীয় মাহফিল হবিগঞ্জ নসরতপুর। এইভাবে চলতেছে। কিন্তু অনেক কষ্ট করে এসে যে আপনাদের যে ধৈর্য দেখলাম, সুবহানাল্লাহ, এটা কি দিয়ে ব্যাখ্যা করবো সেই ব্যাখ্যা আমার কাছে নাই। আমার মনে হয় আপনাদের কথাই রাসূল 1450 বছর আগে বলছিলেন, আবু বকর তোমরা আমার দেখে নামাজ পড়ো, আর আমার কিছু পাগল আছে এরা এখন আসে নাই, ওরা আসবে, আমার না দেখেই পাগল হয়ে যাইব। মনে হয় এই কথাই কইছিল, সুবহানাল্লাহ বলেন না। এরা আমার না দেখেই পাগল হয়ে যাইব। এই জন্য আজকে যত কষ্ট করবেন ততই সওয়াব পাবেন। এই জন্য বাবারা আসরের নামাজটা মাঠে পড়ছি, আপনার কাছে কেমন লাগছে? একটা জমিনের মধ্যে মসজিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ না। এটা সাধারণ কোনো বিষয় না। এই মর্যাদা পাইছে একমাত্র আমার নবীর কারণে। নবী বলেন, আমার কদম যখন দুনিয়ার জমিনে লেগেছে, ওয়া জুইলাত লিল আরদি মাসজিদান তাহুরান, আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা এখানে নামাজ পড়ার পরও নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, রে বাবা, জীবন বড় অল্প, জীবন বড় স্বল্প, যে কোনো মুহূর্তে তোমার আমার প্রদীপটা নিভে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তোমার আমার ঘরে আজরাইল পাঠাইয়া দিতে পারে। জবানটা খুলে বলেন, হায়াতের মালিক কে? আমার যুবক ভাইরা, হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। চলে যাওয়া লাগবে, কেউ থাকবে না। জবানটা কোলে বড়, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই ওয়াজটা দিয়ে সব জায়গায় ওয়াজ শুরু করি কেন? আমাদের সামনে আর কিছু নাই, আমাদের সামনে আছে শুধুমাত্র কবর। সামনে কি আছে রে বাবা? সামনে শুধুমাত্র কবরটাই আছে। প্রতিদিন সূর্য দেখেছি, 5 বছর থাকলে সূর্যই দেখবা। চন্দ্র দেখি 5 বছর বাঁচলে চন্দ্রই দেখব।
দেখা যা আছে সব শেষ, এখন শুধু একটা বাকি আছে, এটা হলো কবরে কেমনে জবাব সোয়ালটা হয়। আজরাইল কেমন, তবে ওই দিন আমার অপেক্ষা করতেছি, যেই দিন আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে। বন্ধুরে আমার, ও মির্জাপুরের বাবা, এই দাওয়াতটা আমারে করছিল মুকিত হাসানি, আমার সংগঠনের সভাপতি, তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের সভাপতি কমলগঞ্জের আব্দুল মুকিত হাসানি, তার স্মরণ করি। সৌদি আরবে আছে, রাত্রে আমার সাথে কথা হয়, ভিডিও কলে কথা বলে, অডিওতে কথা বলে। বন্ধু ভুলে যেও না কখনো, যদি আমি চিরদিনের জন্য চলে যেতাম, এই মাহফিলে আমার আর আশা হতো না। যেখানে থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো, ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, চলেই যেহেতু যাওয়া লাগবে, যাওয়ার আগে একটু আল্লাহকে চিনা লাগবে, যাওয়ার আগে আমার নবীকে চিনা লাগবে। যেমন ভাবে নবীরে চিনেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম, ওরা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, ঠিক কিনা? এই জন্য আমার বাবা দাড়িগুলো পেকে গেছে, কত রাস্তার পরিবর্তন দেখেছেন। কালো দাড়ি গলা কোন দিন কোন মাসে সাদা হয়েছে একদিনও টের পান নাই, এটাই নিয়ম। এই জন্য আমার বাবা, তুমি যুবক রয়েছে বলে ওই দিনও একটা ঘটনা আমাকে তাক লাগাইয়া দিছে। একটা মেয়ের ক্যান্সার, একটা ছেলে ক্যান্সার জানার পরও মেয়েটারে বিয়ে করেছে। কিছুদিন পর মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটাই তো বাস্তব। এর মানে হলো কোন দিন কোন কারণে দুনিয়া থেকে কিভাবে চলে যাবে কেউ বলতে পারে না। আমিও কেমনে চলে যাব আমি জানি না রে বাবা। পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই মাহফিলটারে তামাশা মনে করেন না। এমন হতে পারে রমজানের আগের মাহফিলটা আমাদের কবরবাসীর জন্য চিরদিনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। রমজান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। এই জন্য আশা করব এই রোজার মাস আসলে কবরবাসী যে সুযোগটা পায়, এই সুযোগটা যেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরবাসীর দিয়ে দেয়। কারণ কবরের মানুষগুলা বড় অসহায়। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন লেগে যায়, ওই কবরের আগুন দিয়ে কত হাউমাউ করে কান্না করব, কিন্তু এই কবরের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এক গ্লাস পানি দিয়েও কেউ সাহায্য করতে পারবে না। কারণ মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। ওই জীবনে কোনো মানুষের জন্য কোনো মানুষের মাতবাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যেহেতু কোনো মাতবরি চলবে না, এই জন্য একমাত্র আল্লাহর মহব্বতের পাগল হওয়া লাগবে।
নবীর মহব্বতের পাগল হওয়া লাগবে। আজকে এই ময়দানের মধ্যে আমি নামাজ পড়েছি, আল্লামা আব্দুল মুহিত হাসানী সাহেব ইমামতি করেছেন, আমি নামাজ পড়লাম। এখানে অনেক মানুষ আছে সারাদিনে শুধুমাত্র এখন নামাজটাই পড়েছে। কিরে ভাই জোহর দুষ করলো কি, কিরে ভাই ফজরটা দুষ করলো কি, আসরটা কি দোষ করলো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও হতে পারে একটা সেজদা তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নবীর মহব্বতের আলোচনা করব। আলোচনা করার আগে আমি বোঝাইয়া দিতে চাই, পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা আছে যে বান্দাগুলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা, আর 5 ওয়াক্তের পাশাপাশি যেই বান্দারা নফল ইবাদত বেশি বেশি করে, ওই বান্দাগুলা বান্দা থাকে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নেয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। মাশাআল্লাহ, তেলাওয়াত করলে আপনারা খুব খুশি হন, ঠিক না? আরেকবার তেলাওয়াত করি, আওয়াজটাকে বড় করে করতে পারবেন? পেটে কোথা লাগলে কি হয়েছে? আওয়াজটা জোরে করতে পারবেন নি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাশাআল্লাহ। ঘোষণা কার? বড় করে বলুন, ঘোষণা কার? তিনি এখানে কি বলছে জানেন? সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নেই। আমরা সব নামাজে বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। যদি আল্লাহকে আপনি পেতে চান, ওই প্রিয়জনকে ফলো করা লাগবে। ওই প্রিয়জন কে? আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। ওই নবী বলেছেন, আমার মহব্বত না থাকলে তোমার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা সবচাইতে বেশি ভালোবাসতেন আমার নবীকে। নবীর ভালোবাসা ছাড়া ওলি হওয়া যায় না। বাবা বয়স হলে কি গলাটা তো ঠিক আছে, দেখি গায়ের জোর না ইমানের জোর। অনেক আছে এলে তো ইমানের জোর কইলাম। অনেকে তো আছে নারের ইসালাত কয় না, আছে না? নারের ইসালাত কয় না, এগুলো দুঃখজনক ব্যাপার। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিনলেন না। আবার ইদানিং শুরু হইছে, ওই মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাইতো না। আর এক হুজুরে কইছে, অনেক কষ্ট। নম্রত থাকতে পারে নাই, আমরা থাকবো না, কিন্তু মনে রেখো আবু জেহেলের চলে যাওয়া আর আবু বকরের চলে যাওয়া এক জিনিস না। ঠিক কিনা বলেন? এক জিনিস। আয় হায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহ আমরা হতে চাই না, ওলি আল্লাহর গোলামি করতে চাই। রাজি আছি না নাই?
আল্লাহর ওলিদের জীবনী বলবো আজকে। বাবা শাহজালাল আধ্যাত্মিক পুণ্যভূমি, এই আধ্যাত্মিক বিভাগের ভিতরে আমি কিছু আধ্যাত্মিক কথা বলি, কারণ এই দেশের মধ্যে ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই, এই দেশের মধ্যে ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন আল্লাহর ওলি যার অনেক মুরিদ, আমার সমাজে পীরের মুরিদ আছে না নাই? এই এলাকার মধ্যে আমার মুরিদ আছে। মুরিদ মানে শিষ্য, পীর মানে উস্তাদ, ঠিক কিনা? এক আল্লাহর ওলি সব মুরিদের ডাক দিছে, ডাক দিয়া বলে আমি একটা কাফেলায় যামু, কিন্তু আমি আজকে তোমাদের সবাইকে নিব না। কাকে নিব জানো নি? যার বেলায়েতের দরজাটা খোলা, যার অন্তরে আধ্যাত্মিকতায় ভরা, পরীক্ষিত যুদ্ধ যেন, তাদেরকে আমার সফর সঙ্গী বানাবো। দেখবেন একটা পিশাব সবাই খেলাফত দেয় না, যাদের মধ্যে যোগ্যতা আছে তাকে খেলাফত দেয়। এটা পীরের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? একই পীরের মুরিদ হিংসা করে, আমার পীরে আমার বাইরে খেলাফত দিছে, আমার খেলাফত দেয় নাই। অথচ তুমি জানো না, খেলাফত কোনো কলাফাতার বিষয় না, খেলাফত হাকিকত একটা আমানত জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি মুরিদান কি ডাক দিয়ে কই, সবাই আমার সফর সঙ্গী হবে না গো। অন্যান্য মুরিদরা মনে মনে কল্পনা করেন, আমার মুরিদের পিসাবে যেমনি মহব্বত করে, নিশ্চয় আমার পিসাবে আমার সফর সঙ্গী বানাবে। আরে পীরের সঙ্গে সফর করতে কার মনে না চাই? কথা কোন ঠিক কিনা? মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, মুর্শিদ নামের ভাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, ঠিক না? সব মুরিদানরা এখনো যারা আইছে এখানে, আচ্ছা দাঁড়াইছেন, কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যেন কিছু ছোট ছোট পোলা বানাইছে, ওই যে একটা, হ্যাঁ ওঠে, এই ক্যাসেট তুমি ওটা, ওই একটা, ওই ওটা। আমি যে কইতেছি আধ্যাত্মিকতা, রোহানিয়ত, খেলাফত, এগুলা কি এরা বুঝে? এরারও কিন্তু একটা খাওন আছে। আমি কিন্তু তাহিরি সবার খাওনই দেই, তোমরা এলে নিশিরাইতে কারবাসি বাজে, ঠিক আছে নি? বুঝ জ্বালাইছে, বস বস, এরা খাওন রইলে ওই যে কার রয়েছে টুকটুকি। এই জন্য তাহিরি সবার মনের ভ্যাল চাই ওয়াজ করন লাগে। এই জন্য অর্ধেক লোকে খুশি হয়, অর্ধেক লোকে বেজার হয়, অর্ধেক লোকে যায় তাহিরির বিরুদ্ধে কথা কয়। বেটারে চিনচত না হন, আস্তে আস্তে চিনবা। আসো, খেলা হবে। হাত তুলে বল, ঠিক খেলা বল। সোজা কথা, এটা প্রেমের খেলা হবে, এটা ফুটবল খেলা না। ঘুরাইছিলাম নি, এমনি ঘুরাবো, মনে আসেনি? ওই যে বুঝলা গেছে গা, পান খাইতেছে রে বেটা, পান খাইয়া টুটলাল কইরা ফেলাইতেছ নানি। আমি তো পান খাই না, পানে জর্দা কম খাইবা, পর্দা বেশি করে করবা। জর্দা কম, পর্দা বেশি, মনে থাকবে? তাহিরি মিলায় মিলায় কথা কয়, এই জন্য তাহিরি জ্বালা বেশি।
কিন্তু মনে রেখো তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। কি বুঝলা? পরে কম আইতাছে আমার একটু ইয়া খাওয়ায় নো যেটা আছে এখন এটি আনেন। কি করবেন? আনেন, কারণ আমি খুব ক্লান্ত। কষ্ট হইতেছে আপনার? আর আজকে চেয়ারম্যানকে কষ্ট দিয়েছি। চেয়ারম্যান সাহেব 3 লোকেশন দিয়েছি, রাস্তা তোর চিনি না। লোকেশন দিই 5 মিনিট, হয়ে যায় 10 মিনিট। এমন ভাঙ্গা রাস্তা, আমি জানতাম না তো। আপনাদের এই দিক থেকে মৌলিবাজার থেকে এই যে শমশেরনগর রাস্তা কাজ চলতেছে, আমি জানতাম না। আমি মনে করছি এক রাস্তা 10-12 মিনিট লাগবে। আমি তো মাথা নষ্ট। আপনি সিলেট থেকে বাড়িতে চলে গেছেন? না, আমি তো সিলেট থেকে মৌলিবাজার দিয়ে আসছি, শেরপুর দিয়া। সিলেট থেকে তো ওইদিকে সোজা একদম নিকটে। আমি তো বুঝলাম না, আমি হিসাব মিলাইতে পারি না আজকে। আচ্ছা কাইসে তো করছি। আচ্ছা এটা পরে ওই মানে আজকে আমরা গাড়িতে 4 জন পরে এলেম হয়ে গেছে গে সবাই মনে। বাবা 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 দেখছিস না আলামত রে বেটা, কি তা করলে রে বেটা? তোমার মোবাইলে লেগে আমার দেখা যায় না। আপনি একটু লইরা বুক ও ভাই ও ভাই ও ভাই কি দুঃখটা দেখছেন নি? মোবাইলে লেগে তাহিরি চেহারাটা দেখতেছে না। আল্লাহ তাহিরি উপরে যাক, আল্লাহ ভরসা, মোহাব্বত করেন, আল্লাহু আকবার। কষ্ট দিতেছে আপনারা? তাইলে খেলাফত কি কলাফাতা? কি এটা? একটা আমানত। কি আমানত? একই পীরের মুরিদ একজনে খেলাফত পাইছে, আরেকজন পাই নাই, এই জন্য হিংসা করে। হিসাবে আমার দিছে না, হিলারে টিহি দিছে। আরে বেটা হিসাব থেকে এটা জুড়ে আনার জিনিস। পিসাব জোরে যারে মনে করবো যোগ্য, যার মধ্যে তরিকত, তাসাউফ, বেলায়ত, খুরুসিয়ত, ইখলাস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ইলম আর ধারণ ক্ষমতা যার থাকবে, মুর্শিদ তাকে খেলাফত দিবে। তোর সমস্যা কি? বেত্তনিস পীরের বিরুদ্ধে মামলা করে, আমারে জানা হেতের দিছে, পিসাব যারে মন চেপে দিব। তোর সমস্যা কি? এই একটা ঘটনা কইতেছে এখন, দেখেন কি ঘটনাটা ঘটে। সব মুরিদরা আইছে, আইসা কফিসা বুঝের আমার যেমনি মহব্বত করে, আমার ছাড়া কারে নিব? ওই যে নবীরে প্রশ্ন করছে সব, নবীর স্ত্রী ছিল 11 জন। নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি কোন স্ত্রীর বেশি ভালোবাসেন? আমার নবী উত্তর কি দিব? কয় আজকে রাত্রেবেলা যার হাতে যায় আমি খেজুর দিব, তারে আমি ভালোবাসি। এরপর রাত্রেবেলা সবাই সাজ্জা সূর্য বয়ে রয়েছে, আর মনে মনে কয় নবী আমার যেমনি মহব্বতটা করে, আমার ছাড়া কে অন্য কাউরে খেজুর দিব? যে ভালোবাসে এমনি ভালোবাসে। সবাই গোপনে লুকাইব তাহিরি যে মনি হোক, কিন্তু তত কঠিন না। আমি তো ইচ্ছা কইরা বিভিন্ন রাস্তায় যাই, একবার সাক্ষ্য দিয়া যায়, আরেকবার নৌকা দিয়া যায়, আবার স্পিড বোট দিয়া যায়, আবার ট্রেন দিয়া যায়, প্রাইভেট কারে যায়, আবার ঠিক আছে না। এখন কিন্তু সামনে কিন্তু যাবো বাইরে। কই যাবো? নিয়ত করছি 6 মাস ওদিকে 6 মাস এদিকে। শুধু দেশে খেদমত করলে চলবে না, বাহিরে বহুত আমাদের দেশই আছে। এদেরকে নিয়ে আমরা একটা ইউনিট তৈরি করতে হবে আন্তর্জাতিক ভাবে, ঠিক কিনা বলেন? চয়েস করেছি 4টা দেশ, অলরেডি দিয়ে দিছি। 1 আমেরিকা, লন্ডন, দুবাই, মালয়েশিয়া। মারহাবাগন। যেন আমাকে সব সহজ করে দেয়, আমাকে যেন সব সহজ করে দিয়ে দোয়া করবেন। স্বপ্ন বড় দেখবেন, ছোট স্বপ্ন দেখবেন না। গোল্ডেন A+ পাওয়ার জন্য পরীক্ষা হলে ঢুকবেন। আমি গোল্ডেন A+ পাইতে চাই, অন্তত A+ হলে পাইবেন। আর পরীক্ষার হলে যাইবেন, পাস করলেই চলে, দেখবেন 1 নম্বর ফেল। কথা কোন ঠিক কিনা বলেন? দোয়া করবেন না আমার জন্য? সুন্নতের কাজটাকে আন্তর্জাতিকভাবে হইতে চান কিনা? আমাদের বহুত আকাবেররা কিন্তু বাহিরে খেদমত করে, আমি তাদের সহযোদ্ধা খাদেম হয়ে যাইতে চাই, কিন্তু ইনশাল্লাহ দোয়া করেন আমার লাগিয়া। তো সুতরাং কি নসিবে থাকা কোথায় লাগবে? বাবা আমি দোয়া করি সবসময়, আপনারা লাগে মায়া লাগে ইনশাল্লাহ। আপনি আর আমার দোয়া করবেন, আরেকটা দোয়া করবেন, আমি যেন অন্তত পক্ষে আমার আম্মার লইয়া সোনার মদিনা যাইতে পারি। মারহাবা।
এই দোয়া করতানি। আর আমিও দোয়া করি সবার জন্য, আজকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে এমন তৌফিক দাও বাপ মারা যেন মদিনায় নিয়ে যাইতে পারেন। এই যুবক পোলাপান হাত তুলে আল্লাহ, আমার আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আমিন কন, আরো জোরে করে আমিন। একদম দিল থেকে দোয়া করছি রমজান মাসটা সামনে লইয়া। বাবার এই স্বপ্ন দেখবেন, আল্লাহ কবুল করার মালিক, ঠিক কিনা বলেন বাবা? এই জন্য আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন। সব শ্রোতারা কি জানেন কি নিয়ে বসে আছে, আমি কি বলি না বলি, ওই মুরিদানরা বলে আমার পিসাব আমারে নিব। ওই যেই কথাটা ভালাইয়া গেছি, আমার নবীকে আজকে রাত্রে যারা আমি খেজুর দিব তারে বেশি মহব্বত করি। সবাই সাজ্জা সুজ্জা বৈশা রয়েছে, আর গভীর রজনীতে আমার নবী এক স্ত্রী ঘরে গেছে, যাইয়া তার হাতের মধ্যে খেজুর দিয়া কয় নাও খেজুরটা খাও, তবে সকালবেলা কাহার কাছে কইও না। এই কথা বইলে আমার নবী আরেক স্ত্রী ঘরে গেছে, আরেক স্ত্রী ঘরে যাইয়া আর একটা খেজুর দিছে, এইভাবে নেন, কারোর কাছে কিন্তু কইেন না। ইন্দিমিন টাইমে দিদি দিতে সবারে দিছে। আর সকালবেলা সব স্ত্রীর মাস্তানি কারে কয়, চেহারার বাপ কারে কয়, কয় নবী আমারে দিছে, সবাই খুশি। এটাই হলো রাহমাতুল লিল আলামিনের ইনসাফ, ঠিক কি না বলে? এটা হলো ইনসাফ। বিয়া করো, দুইটা অসুবিধা নাই, কিন্তু একটার গ্রামের বাড়িতে কষ্ট দিবা, আর একটার লয়া মৌলভীবাজারে আরাম ফুর্তি করবা, এই কথা তোমারে বলে নাই। যদি তুমি সম ভালোবাসা দিতে না পারো, তোমার জন্য দুইটা বিয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আল্লাহর ওলি কয়, 1000 মানুষ থেকে আমি 400 মানুষ বাছাই করব। কয়শো মানুষ? 400 মানুষ বাছাই করলেন, যাদেরকে নিয়ে তিনি কাফেলায় যাবেন, সফরে যাবেন। এবার মুরিদানকে একত্র করলেন। একটা মুরিদ ডাক দিয়ে কয়, হুজুর কোন জায়গায় আপনি সফরে যাবেন? আমার হুজুর ডাক দিয়ে কয়, আমি অন্য কোথাও যাবো না, আমি যাবো গৌসে পাকের রাজধানী। আমি যাব কোথায় জানুনি? আমি যাব ওই বাগদাদ নগরীতে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জিয়ারতের জন্য সফর করা নতুন নয়, এটা পুরান জিনিস। এবার আল্লাহর ওলি বলেন ঠিক আছে। এবার 400 জনকে নিয়ে রওনা দিছে। তখন তো কোনো বাহন ছিল না, হেঁটে রওনা দিয়েছে। এবার যাইতে যাইতে অর্ধেক রাস্তা যাওয়ার পরে এক মুরিদে ডাক দিয়ে কয়, ও হুজুর এমন ক্ষুধা লাগছে, শরীরটা দুর্বল দুর্বল লাগে। এবার হুজুর ডাক দিয়ে কি তুমি কি খাইবা? কয় যেই দুর্বল লাগতেছে, আঙ্গুর ফল খাইলে শরীরে শক্তি পাইতাম। এই কথা বলার পরে আল্লাহর ওলি ডানে তাকাই বামে তাকাই, দেখতেছেন এটা কাঠ গাছের বাগান। কাঠ গাছে জাকুনে দিলে পাতা পড়ে, বড়ই গাছে জাকুনে দিলে বড়ই পড়ে, আঙ্গুর গাছে জাকুনে দিলে বেল পড়ে, ঠিক কিনা? ও ঠিক বলে। আঙ্গুরি ভরব। আল্লাহু আকবার। আঙ্গুর গাছে জাকুনে দিলে আঙ্গুর পড়ে, বড়ই গাছে জাকুনে দিলে বড়ই। পাগলা বাটি, হ্যাঁ দেখছেন কেমনে ধরে। এবার ডাক দিয়ে কয়, আসলে ওই জঙ্গলার ভিতরে কোনো আঙ্গুর ফলের গাছই নাই যে আঙ্গুর ফলে জাকুনা দিব, আঙ্গুর ফল করব। মুর্শিদের পরীক্ষা করে। মুর্শিদ ডাক দিয়ে কয়, এমন একটা জায়গায় আঙ্গুর ফল চাইছো, কোনো বাজার নাই, কোনো গাছ নাই, তাইলে একটা কাজ করো তোমরা। আমি হাতটারে প্রসারিত করলাম, আমার হাতের মধ্যে তোমরা জাকুনি দাও। জাকুনি দিতে দিলে অসংখ্য আঙ্গুর ফল জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ওরে বেলায়েতের মুর্শিদি হয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। ওগো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে? মুর্শিদ বিনে, ঠিক কেন রে বাবা? আরে জ্বালা জোড়ায় না,
এইদিকে যাইতাম না রে, ঠিক কিনা রে বাবা? কেমন মুর্শিদ পাইছে গো। এখন আরেক মুরিদের সুযোগ পাইছে, কয় হুজুর ফল খাইলে বলবারে ক্ষুধা দূর হয় না। যদি এই মুহূর্তে বাগদাদের বাবু এন্তাকিয়া হোটেলের বোনা গোস্ত আর রুটি পাইতাম, পেটটা জ্বালা মিটাইতাম। আল্লাহর ওলি পিছন দিক দিয়ে হাতটা দিয়া টান দিছে, একটা কড়াইয়া বোনা গোস্ত আর রুটি সহকারে হাজির হয়ে গেছি। ইচ্ছে মতো পেট বইরা খাইলো, খাওয়ার পর রুয়ানা দিছে রে বাবা। যাইতে 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 বাগদাদে গিয়া পৌঁছলো। কিন্তু এই জায়গায় যাওয়ার পরে 7 থেকে 8টা যুবক চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও যুবকের দল, কান্দ কেন? এই ওয়াজটা রাত্রে 12টার পরে জমে বালা, কিন্তু দিনের বেলায় কেন করতেছি? এখানে অনেকগুলা মিডিয়া আছে বালা, এটা প্রচার করলে আশিকের অন্তরে বেড়ে যাবে প্রেমের জ্বালা। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরি এবার বাগদাদে যায় দেখে 7-8টা যুবক কান্দে। আল্লাহর ওলিরা পাগলের চোখের পানির কান্নার হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, কান্দ কেন? ওই 2জন, ওই 7-8 জন ডাক দিয়া কে, হুজুর আমি কান্দি একটা মাত্র কারণ। কই কেন? কয় 2টা জ্বালা লইয়া কান্দি। 1 নম্বর যন্ত্রণা, একটা চাকরি করতাম, চাকরিটা কইরা কইরা সংসার পালতাম, আজকে চাকরিটা চলে গেছে, কেমনে আমার পরিবারগুলা খাইব দাইব, পরিবারের যন্ত্রণায় কান্দি। আর একটা জ্বালা হলো, হুজুর চাকরিটা এমনে যায় নাই, আমরা হোটেলের মেসিয়ারের চাকরি করি, কিন্তু আমরা রান্না বান্না করে রুটি আর গোস্ত রাখলাম, হঠাৎ করে মালিক আইসা দেখে কড়াইয়াটা নাই। এখন মালিক বলতেছে আমরা নাকি গোস্ত আর কড়াইয়া কন্ট্রাক্ট করে বিক্রি করে বালাইছি। ও হুজুর আমরা কিন্তু কিছুই জানি না, কড়াইয়াটা গেল কয়। এই জন্য আমরা বিনা দোষে দোষী হয়ে গেলাম। শুনয় গো পরশি, আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক ভাসাইলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি বুঝা ফলাইছি আপনাদের অন্তরে বেলায়েতের জজবা উঠে গেছে। এই জন্য কোনো শরীরে লড়াচড়া নাই, চেহারাটা মলিন হইয়া নীরবে নীরবে তাকায় রয়েছেন। ঘটনা বোঝার জন্য বুঝা ফলাইছি। এই ঘটনাগুলো আমার কিশোর বয়সের এই ছোট্ট ছোট্ট পোলাপান জানার দরকার আছে। আপনারা মুরব্বীরা জানেন, আমরা জানি, এই পোলাপানটি জানে না। এই জন্য আগের ইতিহাস বারবার জানাইতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অপবাদ দিয়া মালিক হোটেল থেকে বের করে দিয়েছে। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তোমাদের হোটেলের মধ্যে আমাদেরকে নিয়ে যাও। কোন হোটেল থেকে বের করে দিয়েছে? এবার হোটেলের মধ্যে নিয়ে গেছে, যাইয়া দেখে ওই হোটেলের নামটা হলো বাবু এন্তাকিয়া। জংলার ভিতর থেকে যেই মুরিদ বাবু এন্তাকিয়ার হোটেলের খাবার খাইতে চেয়েছিল, যাইয়া দেখে হোটেলের নাম হলো বাবু এন্তাকিয়া। এবার আল্লাহর ওলি মালিকের সঙ্গে কথা কয়, মালিক কি ব্যাপার, 7 জন কেন বের করে দিলেন? এই 7 জন বের করে দিলাম, এই 7 জন আমার মেসিয়ার ছিল, কিন্তু ওরা আজকের পুরা খাবারটা বিক্রি করে ফেলাইছে, আজকের ব্যবসার হিসাব আমারে দিতে পারে নাই, এই জন্য আমি বের করেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, কিসের মধ্যে খাবার ছিল? কয় কড়াইয়ার মধ্যে খাবার ছিল। কয় কড়াইয়াটা দেখলে আপনি চিনবেন নি? কয় হ্যাঁ চিনবো। এর আগে উত্তর দেন, আমাদেরকে জীবনে হোটেলে দেখছেননি? কয় না। আমাদেরকে এলাকার আশেপাশে দেখছেননি? কয় না। তাইলে নেন কড়াইয়াটা দেখেন, এই কড়াইয়াটা আপনি চিনেননি। মালিক ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, কড়াইয়াটা অন্য কোথাও না, এই কড়াইয়াটা হলো আমার দোকানের কড়াইয়া। এবার মুরিদানরা ডাক দিয়ে কয়, মালিক এই কড়াইয়াটা কোথায় গেছে জানেননি? আমরা জংলার ভিতরে খোদাই পড়েছি, আপনার বাবু এন্তাকিয়া হোটেলের খাবার খাইতে মুর্শিদের কাছে প্রস্তাব দিয়েছি। কারণ আল বিলায়াত জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। ওলির দ্বারা কারামত ঘটলে কয় মুজিজা, আর নবীর দ্বারা
দ্বারা নবীর দ্বারা অলৌকিক ঘটনা ঘটলে কয় মুজিজা, আর ওলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনা বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? এ আমার যুবক হে বাহিরি ও মির্জাপুরের বাবারা, এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আমার মুর্শিদ আমার মুরিদানের খোদা দূর করার জন্য আমি নিয়েছিলাম। কিভাবে নিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। এই কথা বলার পরে মুরিদানের সামনে ওই দোকানের মালিক ডাক দিয়ে কয় যার পিছনে ঘুরলে তয়ার খাবার জঙ্গলে চলে যায়, আমার দুনিয়ার মেহমানদারি লাগবে না, আমার দুনিয়ার ব্যবসাগিরি লাগবে না, হুজুর আমাকে আপনার চরণের গোলাম বানায়া নেন। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। সবাই বলেন না, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক কিনা? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায় রে আমার বাবা, এখন বলবেন সেই আল্লাহর ওলির নাম কি? যিনি আঙ্গুলের জারা দিয়ে আঙ্গুর ফল খাওয়ায়, আঙ্গুলের ইশারা দিয়ে খাবার নিয়ে আসে। এই ওলির নাম কি জানেননি? এই ওলির নাম হলো হযরতে মানসুর হাল্লাজ। জোরে জোরে কহন আল্লাহু আকবার। কোন জায়গায় ওয়াজটা ধরছি? কষ্ট হইতাছে? মানসুর হাল্লাজ এমন আল্লাহর ওলি যে মানসুর হাল্লাজে নিজের জীবনে একবার আনাল হক বইল্লা ফলাইছে। আনাল হক বলার কারণে শরীয়তের মৌলবীরা সবাই ফতোয়া দিছে মানসুর হাল্লাজ কাফের হয়ে গেছে, মানসুর হাল্লাজ মুশরিক হয়ে গেছে। এই কথা বলার পর মানসুর হাল্লাজকে দণ্ডবিধি দিবে। এবার একটা লোক ঠিক করছে মানসুর হাল্লাজ কেমনে আনাল হক বলল, আমি খোদা বলল, আনাল হক আমি সত্য বলল। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সবাই ফতোয়া দিয়েছেন সে যেহেতু প্রকাশ্যে নিজেকে আনাল হক বলেছে, এই জন্য তারে শাস্তি দেওয়া হবে। এই কথা বইলা একজন মানুষ ঠিক করছে চাবুক দিয়ে বাড়ি দেওয়ার জন্য 100। জোরে কোন কয়শো? 100 বাড়ি দিবে। মানসুর আল্লাহর প্রথম শাস্তি তারে 100 বাড়ি দিবে। এবার ওই চাবুক নিয়ে যখন তার গায়ে 100 বাড়ি দিতে যাইয়া প্রথম আঘাতটা যখন করেছে, ওই বেতের বাড়ির সঙ্গে সুর উঠেছে আনাল হক আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে বন্ধু, মুসা নবী আল্লাহরে কইছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। লাস্টে মুসা নবী কয় আমি শুনতেছি খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ হয় আনাল হক, আর রব্বি লান তারানি, আমারে দেখতে পারবে না। এতক্ষণ আওয়াজ পাইছি উপর থেকে, আর এখন দেখতেছি খেজুর গাছের ভিতর থেকে খেজুর গাছটা জড়াইয়া ধরছে, কিন্তু আল্লাহ এটার ভিতর থেকে আওয়াজ শোনালেন লান তারানি, আমারে দেখতে পারবে না। যেমন লান তারানি আল্লাহ কইছে, কিন্তু খেজুর গাছ আমার আল্লাহ নয়। আরে মানসুর হাল্লাজ এমন এক ব্যক্তি সাধনা রিয়াজতের মাধ্যমে এমন একটা তবকায় চলে গেছে, অনেকে বর্ণনা করেছেন তার মুখ দিয়া যদিও আনাল হক শব্দ বের হয়েছে, তার অন্তরের ভিতরে আল্লাহর জজবা পয়দা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক বড় ধরনের ব্যাখ্যা আছে। এরপর আমরা শরীয়তের বিচার করব, কারণ আমার আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা
মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আনাল হক আওয়াজ হলো 100 বাড়ি দিছে, 100 বাড়ির ভিতরে বেতের বাড়ির সুরের মধ্যে আওয়াজ হচ্ছে আনাল হক। এখন শরীয়তের মোল্লারা বিপদে পড়ে গেছে। কি ব্যাপারে এতক্ষণ একবার বলছে আনাল হক, এখন 100 বাড়ির আওয়াজে কয় আনাল হক। এখন চিন্তা করলো কি করা যায়, কয় জেলখানার মধ্যে বন্দি করো। জেলখানার মধ্যে বন্দি করলো, কিন্তু বাহিরে তালা দিয়া জেলখানার দারোয়ান বসে আছে। রাত্র যখন গভীর হয়ে গেল, সেই দারোয়ান তাকাইয়া দেখে তালার জায়গায় তালা, কিন্তু মানসুর হাল্লাজ কোথায় যেন চলে গেছে। ও বাবারি, ও বন্ধু, দারোয়ান দূর মাইরা হাকিমের কাছে হাকিম আরে জেলখানায় বন্দি করলেন। গভীর রাতে দেখি সে যেন কোথায় চলে যায়, জেলের ভিতরে নাই। একদিন 2 দিন এমন ঘটনা ঘটলো, 3 দিনের মাথায় জেলখানায় আরো কয়েদি আছে। ওরা ডাক দিয়ে কে আপনি 2 দিন ধরে কই যান? আমি মনিবের সঙ্গে কন্টাকে যায়। এই কথা বলার পরে ও বন্ধু বন্ধু ওই জেলখানার কয়েদিরা কয়, হুজুর আমরা দীর্ঘদিন ধরে এখানে বন্দি আছি, আমাদেরকে কি একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যায় না? ঠিক আছে করা যায়। সবাই ছাইরা দিছে, কিন্তু তালার চাবি হলো দারোয়ানের কাছে। কি জানে কিভাবে যেন ইন্দিমিন টাইমে যেন চালাটা খুলে গেছে। এমন বন্ধুরে ইন্দিমিন টাইমে সবাই চলে গেছে। সকালে দারোয়ান উঠটা দেখে জেলখানার ভিতরে একটা কয়েদিও নাই, সবাই তালা খুলে বের হয়ে চলে গেছে। এরপরে দারোয়ান জিজ্ঞাসা করে কি ব্যাপার, এই কয়েদিগুলা কোথায় গিয়েছে? এবার ডাক দিয়ে কই আমি ছেড়ে দিয়েছি। কয়ে কেমনে ছাড়লেন? কয় মালিকে দয়া করলে সবই সম্ভব। সবাই রে ছাইরা দিছেন, আপনি দি জেলখানার ভিতরে রয়ে গেছেন, কারণ কি? কই জেলখানাটা বড় ভালো লাগে। জোরে জোরে গহন আল্লাহু আকবার। প্রেম করেছে আয়ুব নবী রহিমার সনে, 18 সাল কিরা খাইল ছাড়ল না প্রেম তাতে। ইউসুফ আরজু লেখার পিরিতি ভুলিতে আর পারি না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ঠিক কিনা রে বাবা? এ আমার বন্ধুরে দেখো আমি কোথায় যাই। এবার মানসুর হাল্লাজ জেলের ভিতরে। এবার সবাই সিদ্ধান্ত নিল এরে শুলে চড়াইতে হবে, যতই রাখবো আরো বেজাল লাগাইব, চিরদিনের জন্য খতম করে দিতে হবে। হাতের মধ্যে বান্ধিল, বান্ধিয়া শুলের মধ্যে চড়াবে। মানসুর হাল্লাজের ডান হাতটানে একটা কূপ দিয়া কাইটা ফেলাইছে। ওই হাতের টুকরাটা আনাল হক ডাকা শুরু করেছে। হাত কাটার পরে আনাল হক এবার ওই মানসুর হাল্লাজ বলেন, আমার শরীর থেকে রক্ত যেতে 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 আমার চেহারাটা সাদা হয়ে গেছে। এরপরে তিনি তার তাজা হাতের রক্ত দিয়ে মুখটা ধৌত করলেন, হাত ধৌত করলেন, পা ধৌত করলেন। জিজ্ঞাসা করা হয়, ও মানসুর হাল্লাজ নিজের রক্ত দিয়ে চেহারা ধুইলে কেন, হাত ধুইলে কেন, পা ধুইলে কেন, মাথা মাসে করলে কেন? সে বলতেছে আমার নামাজের টাইম হইতেছে, আমার পানি তো অনেক দূরে, আমার রক্ত দিয়া নামাজের জন্য আমি ওযু করে নিলাম। আমার বাবা অনেক গভীর কথা বলতেছি, লোকাল কোনো কথা না, একটু গভীরে ঢোকাই লাগবে, ইতিহাস জানা লাগবে। এবার মানসুর হাল্লাজের বাম হাতটারে কাইটা ফালাইলো, আর কাটার পরে কই আনাল হক চোখের ভিতরে তীর ঢুকাইয়া দিল। তারপরে কই আনাল হক। এবার তারা বিপদে পড়ে গেছে। এবার চিন্তা করে তার জিহ্বাটারে টান্দা কাইটা ফালাইতে হবে, যেন আনাল হক শব্দ বলতে না পারে। এবার জিহ্বাটা যখন কাটতে গেছে, এবার সে ডাক দিয়ে কয়, মানসুর হাল্লাজ ডাক দিয়ে কয়, আমার হাত কেটেছো আমি বাধা দেই নাই, আমার পা কাটতেছো আমি বাধা দিব না, আমার চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিছো আমি কোনো বাধা দেই না, আমার গর্দান কাটবা আমি বাধা দিব না। ও আমার বাবারা,
এ আমার যুবক ভাইরা, তোমরা আমার সব কাটতেছো, আমি কোন নিষেধ করব না, জিহ্বাটা কাটার আগে আমার একটা কথা আছে। এরা বলে ঠিক আছে তুমি বলো। এই কথাটা তোমাদের কাছে বলবো না, এই কথাটা বলবো আমার আল্লাহর কাছে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান। এক ঘন্টা আপনারা চালাইলাম, আপনারা আমার একটু চা খাম এই সুযোগে চালাইতেলেন না। কন্যা মেহেরবান, ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজাম সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজাম সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ। আবার কথা বলবে আল্লাহর সঙ্গে। সব কেটেছ, বাধা দিলাম না, জিহ্বাটা কাটার আগে কথা আছে, তবে তোমাদের কাছে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। জবানটা খুলে কম, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলো কে আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ তাকবীর, আল্লাহ চিরঞ্জীবী সর্বনিয়ন্তা। এবার ওই পাগলা ডাক দিয়ে কয় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এবার পাগলা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এই মাত্র আমি হাত খারা, এই মাত্র আমি চোখ খারা, এই মাত্র আমি নাক খারা, এই মাত্র আমি কান খারা, সব অঙ্গ আমার কাইটটা টুকরা বানায় ফেলছে, কিন্তু আমার জিহ্বাটা এখন কাইটটা ফালাইব। কাইটটা ফালাইলে আমার কথাটা তোমার খুইল্লা কইতে পারতাম না। ডাক দিয়া কি আল্লাহ আমি অপরাধ, আমাকে তারা শাস্তি দিতেছে আল্লাহ, আমি হয়তো চলে যাব কিংবা মরে যাব, কিন্তু যারা আমার এমন ভাবে শাস্তি দিতেছে তুমি তাদেরকে আসামি করিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। তারা তাদের হিসাব মিলাইছে, তুমি আল্লাহ তোমার হিসাবটা মিলাইয়া নিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক
আবার এই কথা বলার পরে ওই বেয়াদবের ওই হুজুর তার জিহ্বাটা টান্দা সরে জিহ্বাটারে কাইটা মাটিতে ফালাইয়া দিল। জিহ্বার টুকরায় কানাল হোক, হাতের টুকরা কই আনাল হোক, কানের টুকরা কই আনাল হোক, ভাই রাসেল কানের টুকরা কই আনাল হোক, জিহ্বা কই আনাল হোক। এখন চিন্তা করলো কিরে, একবার কইসলো আনাল হোক, এখন মাইরি দে আরো সব জ্বালাই বইরা গেছি। এবার শরীরটারে টুকরা টুকরা কইরা ফালাইবার জন্য গলার মধ্যে যখন তলোয়ারটা লাগাইয়া দিতেছে, যেন আসমানটা ভার হইয়া গেছে। এমন ভাবে কাইটা তারে টুকরা টুকরা করে ফালাইলো। এরপরে টুকরা টুকরা থেকে আনাল হক শব্দ বেরিয়ে আসে। ইন দি মিন টাইমে তার কি করলো, আগুন দিয়ে পোড়াইবার সিদ্ধান্ত নিল। আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া ফালাইছে। এবার সেই জায়গা থেকে আনাল হক বের হয়। এখন সিদ্ধান্ত নিল সব ছাইগুলো পানির মধ্যে বাসাইয়া দিলে হয়তো আর আওয়াজ হবে না। এবার পানির মধ্যে বাসাইয়া দিল। যেই নদীর মধ্যে বাসাইছে ওই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে যখন ছাইগুলা ফেলে দিল, জীবনে যেই জোয়ার দজলা নদীতে হয় না এমন ভাবে পানিটা ফুললে গেছে। পানি ফুলতে বলতে কিনারা ভরে গেছে, কিনারা ভরতে ভরতে মাঠ ভরে গেছে। মাঠ থেকে বাড়ির দিকে প্লাবনের মতো পানি ছুটছে, কোনোভাবেই পানি বন্ধ হয় না। এখন মৌলবীরা সব মানুষ পাগল হইয়া গেল, আমরা কি করলাম, আমরা কি ভুল করলাম নাকি কি করলাম, এমন ভাবে কেন দজলা নদীর পানি ফুলে গেল। কিন্তু কোনোভাবেই পানি থামে না। কিন্তু ওই ওয়ানসুর হাল্লাজের একজন বন্ধু ছিল, একজন মরিদা ছিল। এই মরিদের কাছে আগামী বলে গেছে, এরা আমার শুলে চড়াবে, এরা আমার টুকরা টুকরা করবে, এরা আমার ছাইগুলা পানির মধ্যে বাসাইবে। পানির মধ্যে বন্যা শুরু হবে, ঢেউ শুরু হয়ে যাবে, পানি ফুলে যাবে। এই জোয়ার পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ হবে না। আমি তোমার কাছে কইয়া যাই, ওই পানির জোয়ার যদি বন্ধ করতে হয়, আমি তোমার কাছে একটা খিরকা দিয়ে গেলাম, তোমার কাছে একটা জুব্বা দিয়ে গেলাম। আমার জুব্বাটা যখন তুমি পানির মধ্যে ফালাইবে, দেখবে পানির পরিবর্তন দেখা যাবে। ঠিক এমনই ভাবে যখন পানির বন্যা ভেসে গেল, আর মানসুর হাল্লাজের মুরিদ ওই খিরকাটা জমা দিয়া গেছে। খিরকাটা নিয়া দজলা নদীর মধ্যে যেই মাত্র ফেলে দিছে, দজলা নদীর পানি অশান্ত পানি শান্ত হইয়া গেছে। আর জোরে জোরে গড় আল্লাহু আকবার। আমার দয়াল নামে এত গমদু আপনারে কইরাছে জাদু গো, দেখা দিয়াও কুলে নিয়া, দেখা দিয়াও কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় কে? এই জন্য আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করা যাবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলির মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরে রাবি নেকিলের গানে রসাবি, তুমি না এলে দুনিয়ায় আধারে
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ओए बज में हिदायत पे लाखों सलाम शम्ओए बज में हिदायत पे लाखों सलाम बला बला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নাম কি? নওশাদ আলী। আগামী বছর মাহফিলে 500 টাকা দিবে, বলুন আমিন। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। এই ছেলেরা যারা আছো বাহিরে দাঁড়িয়ে, ভিতরে এসে মোনাজায় শরীক হও, মোনাজাতে শরীক হও। আসো, ভদ্র ছেলের মতো চলে আসো। এই ছেলেরা, মাঠের বাহিরে কি তাজুল ইসলাম পাই নাকি? না না না, আজকে যে আমি ওয়াজ করলাম, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলছি? না, একদম একটা গঠনমূলক আলোচনা করছি। কোনো ডাইনে বামে না, একটা সিস্টেম আলোচনা করলাম। অন্ত একটা বিষয় বুঝে আসছে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। প্রমাণ হয়েছে কিনা? এই মানসুর হাল্লাস ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে, ঠিক কিনা? এটা কি স্কুল না মাদ্রাসা? নাম কি? মির্জাখিল দাখিল মাদ্রাসা, মির্জাপুর। মির্জাখিল না, মির্জাপুর। জি, আমি আজ থেকে 19 বছর আগে জানি। কত বছর আগে? 2010 সাল থেকে আমি জানি এই মাদ্রাসার কথা। মারহাবা কই না রে বাবা? আমি যদি আবার আসি মাদ্রাসা, আপনি কি কষ্ট পাইবেন? তবে দিনে না রাত্রে ইনশাল্লাহ, ঠিক আছে তো? ওকে, ইনশাল্লাহ যা থাকে কপালে। বলছিলাম কথা হবে সকালে, হয়েছিনি? হ্যাঁ, খেলা রাখবা। আবার 2 দিন পরে দেখবেন 31 তারিখ আরেকটা খেলা দেখবা। গজল গাইতাম তো, রাখো না বাবা। একটা এই শুনেন, এই মাদ্রাসার জন্য একটা প্রেমিক হাত তুলা কোন হুজুর, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিব। দেন দেন, বাকি না দো দে দো দো কখন দো দো। হ্যাঁ, তুমি তো আগের ভাগ লয় দো। 100 টাকা দিই। এই যে 100 পেয়েছি, মাশাআল্লাহ। নামটা কি বাবা? আমার নাম সামনে, আমার ও নাতি গো, আপনার লাগি ভাগ নাতিনি মোহাম্মদ বদল হয়েছে আগে সামিউন নাকি চানমিয়া। 1000 টাকা বলেন মারহাবা। আমি বাকি কালেকশন করতাম না, এই মানুষের মধ্যে বাকি কালেকশন হবে না, সময় নষ্ট হবে। তবে কই জমশেদ মিয়া কই? জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ। নাম কি? জমশেদ মিয়া। লেখেন না, 1000 টাকা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন দেন 1000। অঙ্কন দেবনাথ তো হইলে হিন্দু। কিরে আইসিস নাকি? আমার ভক্ত। আরে তাহিরি তো তাহিরি, সব পাগল না রে। ঠিক আছে, অ্যামাইজিং ফিগার, মাশাআল্লাহ। আরেকজন দেন হুজুর, আমি দেবো 1000। আর একজন দেন, মাশাআল্লাহ। এই তো কয়ো টাকা পকেটে রাখা না দিয়ে বাড়িতে গিয়ে পুরাইবেন। আমি মুসাফির মানুষ, পকেটে থাকলে দিয়া যান। কুদরত আলী 1000 টাকা। কুদরত আলী
মাশাআল্লাহ 1000 টাকা মানে মারহাবা তো আশিক আয় রাব্বুল আলামিন ওই তো নেই তাহলে 1000 কুদরত আলী 1000 পাইছি তো আল্লাহ কবুল করুক আমিন কোন কয়জন হয়েছে 1000 তিনজন আর দুইজন দেন 1000 শেষ আর দুইজন 1000 পাক পাঞ্জাতন মিলাই দেই কুদরত আলী সাহেবের মতন কে দিবেন 1000 দেন 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 আর কে দিবেন 1000 টাকা আজ নাম কি জাহিদ হাসান জনাব মোহাম্মদ জাহিদ হাসান সাহেব দিলেন 1000 টাকা দুবাই প্রবাসী তোমাদের ঠুডুই লড়ছে না জোরে কো মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কন দুবাই প্রবাসী নাম কি ডাক্তার আব্দুল বাসিত ডাক্তার আব্দুল বাসিত হ্যাঁ পাগলা আগের পাগল হয়ে গেল আব্দুল বাসিত দিলেন 1000 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন কনা কয়জন হইছে 5 জন আর কেউ আসেনি কয়ও মনসুর আহমদ শান্ত কিন্তু 500 টাকা সুমন মিয়া ছিল। মনসুর আহমদ হ্যাঁ মনসুর আহমদ শান্ত কিন্তু তোর কি ফান খাওয়ার বয়স হয়েছে তুই কি তখন ফান খাওয়ার বয়স হয়েছে এ ফান আইন না কেস কিলো মামা শিপুল মিয়া তুমি যা করো 500 টাকা আমার হাবা কন মনসুর আহমেদ আল্লাহ কবুল করুন আমিন এখন 1000 2000 3 4 5 তো হইছে 5 জন পাইছি 5000 নাকি এটা রাখা দিলাম এখন 500 চাই 5 জন একজন পাইছি বিসমিল্লাহ আরেকজন দেন 500 পকেটে টাকাটা থাকলে দিয়ে দেন মা বাবার জন্য রমজান মাসটা আইতাছে কইও বাজার দেনো দিলে লস নাই ও এই এই শাকিল তামিম কিতাব আমি মাদি